पधा प गा म प म ग रे सा माया रे माया रे। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর এই মেগা সিলেকশন রাউন্ডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। 8 অডিশন জোনের সুরের ম্যাজিক ডিজিটাল অডিশনের অবিশ্বাস্য যাত্রা আজ সব পথ পেরিয়ে আমরা দাঁড়িয়ে আছি ম্যাজিক বাউলিয়ানার মঞ্চে। গত কয়েক মাস ধরে গোটা বাংলাদেশ খুঁজেছে তার বাউল সুরের কান্ডারি। 38,000-এরও বেশি রেজিস্ট্রেশন থেকে অঞ্চলভিত্তিক অডিশনে আমরা পেয়ে যাই 34 জন ম্যাজিক্যাল কণ্ঠ। এরপর প্রতিযোগীদের জন্য ছিল আরও একটি বিশেষ সুযোগ, ডিজিটাল অডিশন রাউন্ড। এমন কইরা মানুষ কি মানুষে পুরায়, তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই, তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই। অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন পর, কেন মন দিলা দিলে দিলা দিলা মনে ঝড়। বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে, ওরে আমার বুকের উপরে রে, আমি আপন কইয়া সব দিছি তোমারে। তুমি আমি আমি তুমি আমরা কেউ আজ কারো না, তুমি যে আমার মনের মানুষ, আমি যে তোমার কে হই না। ও পারে সখী হিলাম বাড়ি, গলা রুইলাম কাকালা সারি সারি। 1,500-এরও বেশি বাউল কণ্ঠের সাবমিট করা গানগুলো সূক্ষ্ম বিচার করে আমাদের বিজ্ঞ বিচারকরা বাছাই করে নেন আরও 6 জনকে। আমাদের ঢাকার আঞ্চলিক অডিশন থেকে নির্বাচিত হওয়া প্রতিযোগী প্রিয়ন্তী আমিন পিউ এবং দুর্জয় রায় ব্যক্তিগত কারণে আমাদের মেগা সিলেকশন রাউন্ডে অংশগ্রহণ করতে পারেননি। তাদের পরিবর্তে ঢাকার আঞ্চলিক অডিশনে 5ম ও 6ষ্ঠ স্থান অধিকার করা আঁখি আক্তার ঝর্ণা এবং ইমতিয়াজ আহমেদ তাজ মেগা সিলেকশন রাউন্ডের সুযোগ পেয়েছেন। উত্তরবঙ্গের ভাওয়াইয়া থেকে চট্টগ্রামের সাম্পান গান, বাংলাদেশের অগণিত সুরের সমুদ্র থেকে মাত্র 40 জন ম্যাজিক্যাল ভয়েস এই মেগা সিলেকশন রাউন্ডে এসে পৌঁছেছেন। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়েড্রপ পার্টনার বিশ্বরং। আমি আয়েশা খান। এই বিশাল আয়োজনকে যারা সম্ভব করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের লড়াইটা কিন্তু আরও কঠিন। বাছাইকৃত 40 জন প্রতিযোগীর মধ্য থেকে মাত্র 18 জন প্রতিযোগী পা রাখবেন মূল মঞ্চে। উত্তেজনা যেমন আকাশ ছোঁয়া, মূল পর্বের বিচারকদের সামনে চ্যালেঞ্জটাও তেমনই পর্বত সমান। আর এই কঠিন বিচারের ভার যারা পালন করবেন, প্রথমেই রয়েছেন লোকসঙ্গীতের জীবন্ত কিংবদন্তি মাটির সুরের সাধক বাউল শফি মণ্ডল। এরপর আছেন বাংলাদেশের সঙ্গীত জগতে যিনি আধুনিকতার সাথে ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়েছেন সেই গুণী শিল্পী পার্থ বড়ুয়া, এবং
যিনি শেকড়ের সুরকে দিয়েছেন আধুনিক মিউজিকের দ্রোহ শিল্পী নিগার সুলতানা সুমি। দর্শক, আপনাদের জানিয়ে দিচ্ছি এই মেগা সিলেকশন রাউন্ডকে আমরা ভাগ করেছি দুটি পর্বে, যেখানে প্রথম পর্বে গান পরিবেশন করবেন 25 জন প্রতিযোগী এবং বাকি 15 জন প্রতিযোগী দ্বিতীয় পর্বে। এই 40 জনের পারফরমেন্স শেষে আমরা জানতে পারবো কারা সেই সৌভাগ্যবান 18 জন প্রতিযোগী যারা আমাদের সঙ্গে যাচ্ছেন স্টুডিও রাউন্ডে। তবে এই প্রতিযোগিতা শুরু করার আগে নিচ্ছি একটি বিরতি। কোথাও যাবে না, থাকুন ম্যাজিক বাউলিয়ানার সাথেই। বাউল ছুঁড়ে দেখাও তোমার। আপনারা প্রস্তুত তো? সম্মানিত বিচারক, আপনার অনুমতি দিলে আমি শুরু করতে পারি আমাদের আজকের প্রতিযোগিতা। ধন্যবাদ। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের মেগা সিলেকশন রাউন্ডের প্রথম প্রতিযোগী, আমাদের সিলেটের বন্ধু ফারজানা আক্তার আশাকে। ফারজানা, জি স্যার। তুমি কি গান শোনাবে একটু বলো তো, গানের কথাটা একটু। তোমার মতো দরদি আর নাই। ও, দূরবীন স্যার গান। জি স্যার। এত ভালো একটা গান দিয়ে আজকে শুরু হচ্ছে, জানো এই গানের দর্শনটা কি? জি স্যার। এই গানের দর্শন হলো তুমি একবার ফার্স্ট হয়েছো। কিভাবে জানো তো? যখন মাতৃগর্ভে এসেছিলে হাজারো প্রতিযোগিতার মধ্যে তুমি ফার্স্ট হয়েছিলে, বিধায় আজকে এখানে দাঁড়িয়েছো। জি স্যার, ধন্যবাদ স্যার। এই দর্শনটা। তোমার মতো দরদি কেউ না, নাম স্মরণে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই গো এলাহি, তোমার মতো দরদি আর নাই। ও গো এলাহি, তোমার মতো দরদি আর নাই। ফারজানা, খুব ভালো লেগেছে। জি ম্যাম, ধন্যবাদ। আশা করি আরো সুন্দর গাইবে। জি, ধন্যবাদ ম্যাম। আসলে আমার প্রস্তুতি ভালো, কিন্তু তারপরে ওয়েদারের কারণে ভয়েসটাও অনেক বসা। তারপরও চেষ্টা করব ভালো, মানে সর্বোচ্চ ভালোটুকু দেওয়ার জন্য, কিন্তু তারপরেও নার্ভাস। দেখি আসলে কি অবস্থা হয়। জয় গুরু।
সালমা, তুমি কোথা থেকে এসছো? স্যার আমি কুষ্টিয়া থেকে এসেছি। তো আজকে কি গান শোনাবে আমাদের? স্যার ফকির লালন সাইজির একটি ধন্য গান, এসো দয়াল এসে পার করো ভবের ঘাটে। গাও। থ্যাংক ইউ স্যার। এসো দয়া এসে পার করো ভবের ঘাটে, ভব নদীর তুফান দেখে, ভব নদীর তুফান দেখে, ভব নদীর তুফান দেখে ভয়ে প্রাণ কেঁপে ওঠে। এসো দয়া এসে পার করো ভবের ঘাটে, এসো দয়া। পাপ পুণ্য যতই করি ভরসা কেবল তোমারই। পাপ পুণ্য যতই করি ভরসা কেবল তোমারই। তুমি যার হও কান্ডারি, তুমি যার হও কান্ডারি, ভব ভয় তার যাই ছুটে। এসো দয়া এসে পার করো ভবের ঘাটে, এসো দয়া। ভব নদীর তুফান দেখে, ভব নদীর তুফান দেখে ভয়ে প্রাণ কেঁপে ওঠে। এসো দয়া এসে পার করো ভবের ঘাটে, এসো দয়া এসে পার করো ভবের ঘাটে, এসো দয়া। সাইজির গান খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। আজকের দিনটা মনে হলো যে পূর্ণাঙ্গ হয়েছে। খুব ভালো গিয়েছো, ধন্যবাদ। শুভ, কোথা থেকে এসেছো? ম্যাম আমি এসেছি চট্টগ্রাম জেলার অন্তর্গত সন্দ্বীপ উপজেলা থেকে, দ্বীপ আচ্ছা, অঞ্চল সন্দ্বীপ আজকে থেকে। কি গান শোনাবো বলো? আমি যেহেতু সন্দ্বীপের সন্তান, চারিদিকে জলরাশি, প্রতিনিয়ত আমাদেরকে সেই সাগর পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম শহরে আসতে হয়। তো সেই একটা জার্নি আমাদের জীবনের সাথে জড়িত, সেটি আমি চেষ্টা করছি নদীর কুল নাই কিনার নাই রে গানটির মাধ্যমে প্রকাশ করব। নদীর কুল নাই কিনার নাই, অসাধারণ, গাও। ও নদীর কুলে না কিনার নাই রে, আমি কোন কুল হতে কোন কুলে যাব কারে সুধায় রে, আমি কোন কুলে হতে কোন কুলে যাব
ওপারে মেঘের ঘটা কনক বিজলি ছটা মাঝে নদী বহে সাই সাই রে ওপারে মেঘের ঘটা কনক বিজলি ছটা মাঝে নদী বহে সাই সাই রে আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে নদীর কুল না হ্যাঁ, তোমার কণ্ঠটা খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। খুবই সুন্দর কণ্ঠ, মানে এই ধরনের কণ্ঠ রেকর্ডিংয়ের জন্য আদর্শ। ভালো গেছো, বেস্ট অফ লাক। নমস্কার। কোত্থেকে এসছো? আমি বগুড়া জেলা থেকে এসেছি। কি গাইবে? আমারে পোড়াইলি বন্ধু আমার দুঃখ নাই। চলো শুনি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আমারে পোড়াইলি বন্ধু আমার দুঃখ না আমারে পুড়াইতে গিয়া নিজেই হইলি ছাই এমন কইরা মানুষ রে কি মানুষে পুড়ায় তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই আগের মতো হয় না বৃষ্টি চোখেরই ভিতর তোর আঘাতে মরে গেছে সাজানো অন্তর আগের মতো হয় না বৃষ্টি চোখেরই ভিতর তোর আঘাতে মরে গেছে সাজানো অন্তর আমার চোখের ঘুম কাড়িয়া তোর কেন ঘুম নাই চোখের জলে কেন রে তোর বালিশ ভিজে যায় তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই আমারে পুড়াইলি বন্ধু আমার দুঃখ নাই আমারে পুড়াইতে গিয়া নিজেই হইলি ছাই এমন কইরা মানুষ রে কি মানুষে পুড়ায় তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই। গৌরব, নিঃসন্দেহে তুমি ভালো গান করো, কিন্তু একটা ম্যাজিক থাকতে হবে, বাউলিয়ানা থাকতে হবে গলার মধ্যে, তাই না? গলার মধ্যে তোমার অনেক কারুকার্য, একটা সোজা কিছুর মধ্যে একটা অনেক কিছু দেখা যায়।
এরকম কিছু। তো তুমি অনেক ভালো গান গেয়েছো, তোমার এত দূর চলে এসছো, এটাও একটা বিশাল ব্যাপার। আগামীতে কি হবে জানি না, তো তুমি কিন্তু চর্চা বাদ দেবে না। আমি এখনই পারফর্ম করে আসলাম, সামনে অনেক গুণীজনেরা ছিল, তাদেরকে দেখে অনেক ভয় লাগছিল। আমার পুরোটা আমি দেওয়ার চেষ্টা করেছি, এখন পুরোটাই উপরওয়ালার হাতে। আপনার নাম? ম্যাডাম আমার নাম মহসিন। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি এসেছি কুমিল্লা থেকে, চট্টগ্রাম বিভাগ থেকে। কুমিল্লা। সুন্দরভাবে গান, জি সেই প্রত্যাশাই করছি। কোন দোষেতে গেলা উইরা রে দিয়া মুরে ফাকিরে আমার সোনার ময়না পাখি। কোন দোষেতে গেলা উইরা রে দিয়া মুরে ফাকিরে আমার সোনার ময়না পাখি। সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আখি। সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আখি। দিবানিশি মন চায় রে পাখিরে, দিবানিশি মন চায় রে বান্ধা তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি। সোনার ময়না পাখি, সোনার ময়না পাখি। ভালো হয়েছে, কিন্তু একটু আগে গুরুজি বললো না ওই যে স্পার্ক ম্যাজিকটা, গানটা আরও পরিবেশনের জায়গা থেকে আরেকটু ভালোভাবে পরিবেশনা করা হয়তো যেত, কিন্তু ভালো হয়েছে। থ্যাংক ইউ। বিশ্বের মধ্যে বলবো যে সবচেয়ে সরল রেখার একটা শিল্পী ছিল, সে হলো আব্দুল আলিম। যে একটা স্টেট একটা জায়গায় সোজা যেতে পারতো, একটা সুর এত সোজা করে অনেকক্ষণ 40-50 সেকেন্ড একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতেন, তারও বেশি। আর সেই গানটা হলো এটা, ও পাখি রে, তাই না? তাহলে বোঝো তোমার কি সমস্যা ছিল, গলায় কোনো সমস্যা? স্যার আজকে আমার একটু ঠান্ডা লেগেছে স্যার, আজকে 2 দিন যাবত স্যার আমার একটু ঠান্ডার জন্য উপরে যেতে পারতেছি না। কিন্তু কি বলবো বলো, এটা তো প্রতিযোগিতা, তাই না? জি স্যার। তো এটাও একটা পরীক্ষা। তো ঠিক আছে, তবে তুমি চর্চা বাদ দিবে না কিন্তু। জি স্যার। তোমার ভবিষ্যৎ ভালো, ভালো থেকো। জি স্যার। কৃপেশ সূত্রধর। জি স্যার। কোথেকে এসছো? সিলেট বিভাগ, হবিগঞ্জ থেকে। হবিগঞ্জ থেকে, ওয়েলকাম। ধন্যবাদ। কিশোর হবে ধামাইল গানের প্রবর্তক যাকে বলে শ্রদ্ধেয় রাধারমণের একটি গান। বাহ, চলো। যমুনাতে আমি রায় পেখা বসে আছি মোহন বাসি নিয়ে হাতে, মোহন বাসি নিয়ে হাতে এলো না যমুনাতে, যমুনাতে।
সখা কতদিনে হবে দেখা রাধার কথা বলো রে গোপনে আমি রায়াশিলে জিজ্ঞাসিব আসে যদি সময় মতে আসে যদি সময় মতে এলো না যমুনাতে 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 তুমি যখন মঞ্চে আসছিলে তখন আমি সুমিকে বললাম যে মন মরা কেন, তো তারপরে ওঠার পরে তুমি যখন গাইলে তোমার মুডটা যে এত সুন্দর ছিল এটা তার অংশ হয়ে গেল। অনেক ভালো গেয়েছো, অনেক দূর আগাবে ইনশাআল্লাহ। জয়গুরু ম্যাম। সৃষ্টি রানী দাস, তুমি কোন এলাকার প্রতিযোগী? স্যার আমি জয়পুরহাট জেলা রাজশাহী বিভাগ। আজকে কি গান শোনাবে আমাদের? স্যার আমি লালন সাইজির একটি গান করছি, ইতরপোনা কার্য আমার। আচ্ছা ঠিক আছে, শুনি। ঘটে এসেছিলাম করাল দিয়ে জঠোর যন্ত্রণা পেয়ে এসেছিলাম করাল দিয়ে সে সকল গিয়েছি ভুলে ভবেতে আসি আমার কি রাখবেন গুরু চরণ দাসী আমার কি রাখবেন গুরু চরণ দাসী আমার কি রাখবেন গুরু চরণ দাসী। সৃষ্টি রানী অনেক সুন্দর গিয়েছো, দমে একটু কম, দমটা বাড়ানো যায়? জি ম্যাম। যায়? হ্যাঁ। তোমার তো বয়স অল্প, চেষ্টা করো দমটা বাড়ানোর জন্য, এছাড়া খুব সুন্দর গিয়েছো। ঠিক আছে ম্যাম।
বলরাম, জি তোমার নামের অর্থটা আগে আমি শুনতে চাই। ম্যাম আমার নামের অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাইয়ের নাম হচ্ছে বলরাম, মানে শক্তিশালী একজন ব্যক্তি। সুন্দর অ্যান্সার। গানটা আশা করি সেরকমই হবে। জি ম্যাম। পারবে তো? জি ম্যাম, চেষ্টা ঠিক করব। আছে। বানাইলেন মুখ ভাও দিয়া মনত তোমার আছিলে গিলা, ও কি হায় হায় রে মনত তোমার আছিলে গিলা, ওরে ভাবের ছলে মজাইলেন মন বানাইলেন মুখ বাহাও দিয়া মনত তোমার আছিলে গিলা, ও কি হায় হায় রে মনত তোমার আছিলে গিলা। ওরে মানুষের মন কি এমন হয়, মিছা কথাত মন ভোলায়, মন নিয়া তাই দিয়া যায় জ্বালা। ওরে মানুষের মন কি এমন হয়, মিছা কথাত মন ভোলায়, মন নিয়া তাই দিয়া যায় জ্বালা। ওরে সরল মানুষ পায়া তোমরা খেলাইলে নাচ এই খেলা, মনত তোমার আছিলে গিলা, হায় রে মনত তোমার আছিলে গিলা, হায় রে মনত তোমার আছিলে গিলা। তুমি কি কোথাও গান শেখো? জি স্যার। কোথায়? স্যার লালমোহনহাট জেলায় একটা সংগঠন আছে, নাম হচ্ছে আরশিনগর বাংলাদেশ, সেখানে একটা সাংস্কৃতিক বিষয় মানে। আচ্ছা, তোমার গাওয়া ভালো হয়েছে, সুন্দর গেছো, ভেরি গুড সিঙ্গিং। জয় গুরু। প্রিন্স, কোথেকে এসছো? স্যার আমি চুয়াডাঙ্গা থেকে এসেছি। ভালো আছো? আলহামদুলিল্লাহ। রেডি? জি স্যার। কি শোনাবে? আমি মহাত্মা লালন সাইজির একটি গান শোনাবো। ভালো করে গাইবা, চলো। ভাষায় কিনারে দাও কারো, রাখো মারো হাত মারো, রাখো মারো হাত মারো, তাইতে তোমায় ডাকি আমি এলাহি আল মিন গো আল্লাহ আল্লাহ, বদশায়ালো মনা তুমি এলাহি আল মিন গো আল্লাহ আল্লাহ, বদশায়ালো মনা তুমি। নুহু নামের নবী জিরে, ভাসালেন অকুল পাধারে, আল্লাহ নুহু নামের নবী জিরে, ভাসালেন অকুল পাধারে।
আবার তারে মেহের করে আপনি লাগান কিনারে, আবার তারে মেহের করে আপনি লাগান কিনারে। জাহের আছে ত্রিসংসারে, জাহের আছে ত্রিসংসারে, আমায় দয়া করো স্বামী। এলাহি আল মিন গো আল্লাহ আল্লাহ, বাদশাহ আলম বাদশাহ আলম পানা তুমি। এলাহি আল মিন গো আল্লাহ আল্লাহ, বাদশাহ আলম পানা তুমি। তুমি কি বরাবরই লালনের গান করো? জি গুরুজি। তাই না? জি। তো কুষ্টিয়ার মানুষ, তুমি চুয়াডাঙ্গার মানুষ, তোমাদের মধ্যে একটা আলাদা লালনের বাউলামি আছেই এবং সেটা তোমার মধ্যেও আছে, সেটা ভালো লাগলো। ধন্যবাদ। কিন্তু গলাটাকে একটু ধরেছিল এরকম কিছু? না জি গুরুজি, একটু ধরেছিল। জি, মানে তোমার থ্রো দেখে বুঝতে পারছি, কিন্তু ভবিষ্যৎ তোমার ভালো। অল দ্য বেস্ট। হজ্জাতুন নূর। জি স্যার। সৈয়দা। জি স্যার। মানে পীরের বংশ। জি স্যার। জানো তো তোমাদের হাত ধরেই এদেশে মুসলমান হয়েছিল। সৈয়দ, মোগল, খান, পাঠান, শেখ তারাই এসেছিল এদেশে। এই বাউল গান বলো, সুফি গান বলো, সব কিছুর প্রবর্তক। তো যাই হোক, তোমার মুখে ওরকমই একটা গান শুনবো আজকে, আশা করছি। চেষ্টা করবো স্যার। গাও দেখি শুনি। নবীকে দেখবি যদি আয় রে আলিফ দিয়ে টোকা মারো, আলিফ দিয়ে টোকা মারো, লাগবে গিয়ে মিমের গায়। আয় নবীকে দেখবি যদি আয় রে আয় আয় আয়, আয় নবীকে দেখবি যদি আয় রে আজব এক সুরত দেখিয়া আলিফ যাই রে নিখোঁজ হইয়া। আজব এক সুরত দেখিয়া আলিফ যাই রে নিখোঁজ হইয়া। লামটি তখন যাই ভাটিয়া, লামটি তখন যাই ভাটিয়া, তখন তাহার কি উপায়। লামটি তখন যাই ভাটিয়া, তখন তাহার কি উপায়। আয় নবীকে দেখবি যদি আয় রে আয় আয় আয়, আয় নবীকে দেখবি যদি আয় রে আয় আয় আয়, আয় নবীকে দেখবি যদি আয় রে আয় আয় আয়, আয় নবীকে দেখবি যদি আয় রে ধন্যবাদ ধন্যবাদ।
যেমন তোমার নাম, সেই নূর, আসলে নূর ছড়িয়েছো আজকে, অসাধারণ লেগেছে। সবাই মানে মানে আমরা আসলে একেবারে আলিফ লাম মিম তিনটি শব্দ না, আল্লাহ, আদম এবং রসুল, এটা অভিন্ন করে দেখলেই তখন শুধু দাঙ্গা হাঙ্গামা এসব হয়। আর যখন এক জায়গায় করে দেখা যায় তখন ঈশ্বরকেও দেখা যায়, আল্লাহকেও দেখা যায়, গুরুকেও দেখা যায়, মুর্শিদকে আর কি, তাই না? তুমি কি দর্শনটা ঠিক এইরকমই, এর মধ্যেই থাকবে। তোমার শুরুটা এক্সিলেন্ট ছিল। থ্যাংক ইউ স্যার। হয়েছিলাম তো সেখান থেকে গানটা আমার খুব মনে লেগেছিল। এরপর আমি গানটা অনেক জায়গায় খুঁজে অনেকের কাছ থেকে শুনে শিখেছি এবং পরবর্তীতে আমার পরিবার যখন এই গানটা শুনে, আমার বাবা বিশেষ করে বললো যে তুমি এই গানটা করো, এই গানটা অনেক সুন্দর, তোমার প্রথম সিলেকশনের জন্য এই গানটা থাকে। আমার গান শুনে আজকে যখন বিচারকরা দাঁড়িয়ে গেলেন তখন আসলেই মনে হয়েছে যে না, আমি সার্থক, আমার বাবা সার্থক। আমার বাবা এই গানটা যখন আমাকে বাছাই করে দিলেন, উপরে মালিক ভরসা আর বাকিটুকু বিচারকদের হাতে, তবে আমি আসলে অনেক হ্যাপি। জয়গুরু। আলিফ হাসান না, সুন্দর একটা নাম, কে রেখেছিল? আমার মা। মাকে আমার সালাম দিও তাকে, ঠিক আছে? আজকে কি গান গানছো? বারি সিদ্দিক ওস্তাদের একটি অনেক পুরনো একটি গান গাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, শুরু করো, শুনি। সারে সানি সানি ধানি দাপা ধাপা মাপা মাগা মাপা মাগা মাপা মাগা মারিসা, মায়া রে মায়া, মায়া রে মায়া, সারে গা রে গা সারে সা গা রে সা, মায়া রে মায়া। আশায় আশায় বাঁচে মানুষ, আশা না ফুরায় এই দুনিয়ায় আমার মতো নাই রে অসহায় রে, নাই রে অসহায়। আশায় আশায় বাঁচে মানুষ, আশা না ফুরায় এই দুনিয়ায় আমার মতো নাই রে অসহায় রে, নাই রে অসহায়। আমার সঙ্গের সাথী নাই রে নাই, জেল হাজতে দিন কাটাই, সঙ্গের সাথী নাই রে নাই, জেল হাজতে দিন কাটাই। ঘুমের ঘোরে চমকে উঠি, ঘুমের ঘোরে চমকে উঠি স্বপ্ন দেখিয়া, মায়া রে মায়া, মায়া রে মায়া, মায়া রে মায়া, মায়া রে মায়া, মায়া রে মায়া। তোমার ট্রাইটা ভালো, মানে চেষ্টাটা ভালো, কিন্তু তোমার অন্তরায় কিন্তু একটু ঝামেলা হয়েছে। অন্তরায় বাড়ি ভাইয়ের গান গাওয়া এমনিতেই একটু ডিফিকাল্ট। ওনার গানের মধ্যে উনি এমন কিছু নোট ইউজ করে যেটা নর্মাল গানে যেটা ইউজ কম হয়, অদ্ভুত কিছু নোট অদ্ভুত টাইমিংয়ে ইউজ হয়। তো এই ধরনের গান করতে গেলে একটু খুব ভালো প্রিপারেশন দরকার হয়। তোমার ওভারঅল গান গাওয়া ভালো হয়েছে, কিন্তু জিনিসটা আরও ভালো হতে পারতো। তুমি ভালো গাইবে, অবশ্যই ভালো গাইবে। গানটা কঠিন গান ধরেছো তুমি। ধন্যবাদ গুরুজি। আজ সেরা 40-এর ভিতরে আমি যাচ্ছি অডিশন দিতে। সেখানে অনেক গুণীজনরা থাকবে, অনেক গুণীজন, গুণী বিচারক, গুণী মিউজিশিয়ান থাকবে। তাদের সামনে অডিশন দিতে যাচ্ছি। একটু ভয় ভয় লাগছে, সাথে ভালো লাগছে। জয় গুরু। জয় গুরু। কি নাম তোমার? অনিক সাহা। তোমার বেশভূষা তো বেশ ভালোই। ধন্যবাদ স্যার। তোমাকে আমরা যেরকম দেখছি, তুমি কি সেটাই তোমাকে দেখাতে চাও বা তুমি সেটাকে বিশ্বাস করো? হ্যাঁ করি। কি শোনাবে আজকে? গুরু তো দয়াল বটে। দেখি। জাত বেজাতি নাহি বাছে, ধনী
মানি নাই তার কাছে, আর নাই তার কাছে। জাতবে জাতি নাহি বাছে, ধনী মানি নাই তার কাছে। দুঃখী তাপিকে ইচ্ছে যেতে, দুঃখী তাপিকে, দুঃখী তাপিকে ইচ্ছে যেতে, যে যাচ্ছে তার নিকটে। গুরু তো দয়াল বটে, দয়াল বটে, দয়াল বটে। নসের সার গান। হ্যাঁ। আর তুমি হলে অনিক শাহ। অনিক সাহা। খুবই সুন্দর একটা বাউলামি আছে, মানে একেবারে পাগলামি বাউলামি, যেটার জন্য আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী আনন্দও পাইছে। আমার মনে হয় আমরা সবাই আনন্দ পেয়েছি। তুমি এগিয়ে যাও, আমরা চাচ্ছি যে তুমি আরো ভালো গান করো, চেষ্টা করো। আমি আর একটুখানি অন্য একটা গান শুনতে চাই। যে চিনিল সেই মানুষ, এ ভাব জীবের সম্ভব নাই, দেখে লাগে ভয়। চণ্ডালের প্রভু আলিঙ্গন জানাই, চণ্ডালের প্রভু আলিঙ্গন জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঝর্ণা, জি, তুমি কি গান শোনাবে আজকে? আমি কেন এত মায়া মায়া লাগে। বাহ। কেন এত মায়া মায়া লাগে, এমন তো ছিলাম না কোনো দিনও আমি, এমন তো ছিলাম না কোনো দিনও আমি, তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে। দেখিয়া তোমার রূপের ঝলক পরে না আমার চোখের পলক, দেখিয়া তোমার রূপের ঝলক পরে না আমার চোখের পলক, ধরেছে আমার ভিতর বাহিরে, ধরেছে আমার ভিতর বাহিরে, তোমার প্রেম রোগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। ধন্যবাদ। ঝর্ণা, জি ম্যাম। তোমার গলায় খুব মায়া ছিল,
গানটার ওয়ার্ডে ছিল মায়া, আর তোমার গলাতে অনেক মায়া ছিল। সামনে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। তোমার নামটা কে রেখেছিল? আমার নানু। তুমি আমির, তুমি ফকির, অর্থটা বুঝেছো? হ্যাঁ। রাজা ফকির। ফকির, ঠিক আছে, গান করো শুনি। পিপাসা আমার মিটল না প্রেম, পিপাসা আমি ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে কুলনাশা। ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে কুলনাশা। ভবের জনম বিফল গেল, মিটল না প্রেম পিপাসা আমার, মিটল না প্রেম পিপাসা। ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে কুলনাশা। ভালো মন্দের ধার ধারি না আমি, লোকে বলে কুলনাশা। মন চলে না ধর্ম পথে, মন চলে না ধর্ম পথে, পারলাম না আর স্বভাব নিতে। কাম ক্রোধ লোভ হিংসাতে মন হইয়াছে বেদিশা। কাম ক্রোধ লোভ হিংসাতে মন হইয়াছে বেদিশা। ভবের জনম বিফল গেল, মিটল না প্রেম পিপাসা আমার, মিটল না প্রেম পিপাসা। ভাবের ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে কুলনাশা। ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে কুলনাশা। ভালো মন্দের ধার ধারি না, আমায় লোকে বলে কুলনাশা। ম্যারেজটা যে করলা, এটা হচ্ছে একটা সিঙ্গারের সবচেয়ে বড় গুণ। যখন কেউ স্টেজে পারফর্ম করে, আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, মিউজিকের অর্ডার ভুল হতেই পারে। আমার মিটল না প্রেম পিপাসা। ভাবের ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে কুলনাশা। যে ম্যারেজটা করলা, যে নার্ভাস হও নাই, এইটাই হচ্ছে তোমার সবচেয়ে বেটার দিক। বিউটিফুল সিঙ্গিং, ভেরি গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম বলো? আমার নাম কবির তালুকদার, ময়মনসিংহ জেলা থেকে এসেছি। কি গান শোনাবে? আমি শ্রদ্ধেয় কারি আমিরউদ্দিন সাহেবের একটি গান শোনাতে যাচ্ছি। শুনি চলেন। দরদিয়া বন্ধু আমার কো প্রাণ সই গো, দরদিয়া বন্ধু আমার কো। বন্ধু বিনে একাকিনী, বন্ধু বিনে একাকিনী কেমন করে রই গো, দরদিয়া বন্ধু আমার গো। দরদিয়া বন্ধু আমার কই প্রাণ সই গো, দরদিয়া বন্ধু আমার গো। আমি তারে ভালোবাসি প্রাণে মইলাম সই, আমি তারে ভালোবাসি প্রাণে মইলাম সই। শাম্পিরিতির পুরা গায়ে, শাম্পিরিতির পুরা গায়ে ধান দিলে হয় খই গো, দরদিয়া বন্ধু আমার গো। দরদিয়া বন্ধু আমার কই প্রাণ সই গো, দরদিয়া বন্ধু আমার
ধন্যবাদ স্যার। পুরো পাওয়ার তোমার মধ্যে কাজ করছে, তোমার দেহে বাউলামি, তোমার অঙ্গ প্রত্যঙ্গে বাউলামি, আবার গায়কের মধ্যেও বাউলামি। ধন্যবাদ। যে ম্যাজিকটা আমরা খুঁজছিলাম সেই একটা ম্যাজিকটা দেখলাম আছে, আছে, ধন্যবাদ, সম্পূর্ণ আকারে আছে। ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার। শিমলা মুন্ডা, জি স্যার। তুমি কি শোনাবে আমাদের? আমি স্যার নিশ্চয়ই তোমার কাছে ব্যতিক্রম কিছু শুনতে চাই। হ্যাঁ স্যার, অবশ্যই চেষ্টা করব। শুরু করো। তুমি কারো কাছে গান শিখছো? হ্যাঁ ম্যাম। কত বছর ধরে শিখো? ইদানিং শিখছিলাম আর কি। ইদানিং শিখছো। তোমার গলা অনেক সুন্দর, মায়া আছে, ভালো করবে। জয়গুরু। নাম কি ভাই? সুব্রত ধর। ধরে থাকো, একটা ভালো এমন একটা গান গাও যেন ধরে ফেলো আমাদেরকে, ঠিক আছে? ওরে চন্দ্র সূর্য সাক্ষী গরি হইলি, চিরদিন ন যাবি আরে ভুলি, এ হতাল্লাই সপি দিলাম এই দেহ মন প্রাণ, বিশ্বাস করি তোমার মুখর জবান। বন্ধু তুই এত কেন পাশান পাশান পাশান, নজানিয়ায় হারে দিলাম মন নান, সারিলাম মা বাপর কুল তোমার মিক্যা চাই, বিশ্বাস করি তোমার মুখর জবান। কিবা দুষে খালি গল্লাবু খান, আতুন লই মন্নান হারে দিতি, আরে হান্দাই নবা তুই শান্তি, আতুন লই মন্নান হারে দিতি, আরে হান্দাই নবা তুই শান্তি, আই অভাগার সুগর ফানি ঝরে যতদিন, ততদিন তুই ভাবি রে অপমান। বন্ধু তুই এত কেন পাশান পাশান পাশান। দাদা কথা বলার আগে আমি একটু বলি,
তুমি যা গাইছো আমি কিছু বুঝতেছিলাম না, চিটাগাং ভাষাতে বুঝি না, তো দাদা আমাকে সব এক্সপেরিমেন্ট মানে ভাষাটা বললো। তো তুমি তো মজা করে গাচ্ছিলে, আর আমার গানটা শুনে কান্না আসতেছিল, এত দুঃখের গান। যাক, খুব ভালো গেয়েছো, এটা দাদা বলেন। আমিও তো চিটাগাংয়ের, মানে আমাদের একটু দুর্ভাগ্যই বলতে হয়, কারণ আমাদের ভাষাটা এত দুর্বোধ্য, এটা চিটাগাংয়ের বাইরের ছাড়া কারোর বোঝা কোনোভাবেই সম্ভব না। সুরের কোনো ভাষা নেই, তা ঠিক। হ্যাঁ, দাদা একটু ওর সাথে চিটাগাং ভাষাই বলেন, আমরা একটু শুনি। এটা তো তাও তো বুঝবি না। দেখি, ভালো আছো না তুই? আছি, ভালো আছি। হালগুলো বাড়ি কেন? হালগুলোত বাড়ি, বন্ধু মন গইল চুরি। আচ্ছা, ঠিক। যেহেতু আমি চিটাগাং, আমার তো একটু ভালো লাগবেই বেশি, তা আমি বলবো তোমার আসলে পরিবেশনটা ক্লিন ছিল, আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ। তো এই বিষয়ে আমি একটু গুরুজির কথাটা শুনতে চাই। গুরুজি তো বললো যে ভাষার প্রয়োজন নাই মিউজিকে, তো গুরুজি কি বুঝলো, গুরুজির মূল্যায়নটা আমি শুনতে চাই। আমি বুঝছি, এজন্য বলছি যে এডিনবার্গ একটা ইউনিভার্সিটিতে আমি গান করতে গেছিলাম অনেক বছর আগের কথা। একটা লোকসঙ্গীত আমি অপার হয়ে বসে আছি না, শুধু কর্ড ধরে আমি গাইছি, মানে কোনো তাল নেই। আমি যখন গাইছি তখন আমার ভাষা বোঝে না, ওখানে এমন লোকই বেশি, কিন্তু আমি দেখেছি যে অধিকাংশ লোক কাঁদছে, অধিকাংশ লোককে আমি কাঁদতে দেখেছি। সেটা একটা সেমিনার, সেজন্য বলছি সুরের কোনো ভাষা নেই, সুর হলো হৃদয়ে লাগার কথা। ধন্যবাদ। গুরুজি, আপনাদের চরণে আমার প্রেমময় ভক্তি জানাচ্ছি। মধু স্যার, দেখি কি মধু আমাদেরকে দিতে পারো। দয়া করে এসো, দয়া এসো এই অধীনের হৃদ মাঝারে, দয়া করে এসো, দয়া এসো এই অধীনের হৃদ মাঝারে, তুমি নিজ গুণে নায়া ছিলে রে, বলকে তোমারে আনিতে পারে দয়াল, কে তোমারে আনিতে পারে ও দিনের হৃদ মাঝারে, দয়া করে এসো, দয়া। আমি কি দিয়া তোমারও সবিব চরণ, আমার সাধন ভক্তি নাই, নাই শক্তি জ্ঞান, আমি কি দিয়া তোমারও সেবিব চরণ, আমার সাধন শক্তি নাই, নাই ভক্তি জ্ঞান, তুমি হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ বিদায় দাও, আনন্দ দাও দয়াল আমারে। গুরুজি বলেন, দারুণ, ফ্যান্টাস্টিক। আপনার কথায় আমি একমত হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রজনী খাতুন? জি স্যার। বাহ, খুব গ্রামীণ একটা নাম, এখন বিরল নামগুলো পাওয়া। তুমি কি শোনাবে মা, বলো। আমি শ্রদ্ধেয় রাধারমন দত্তের তোরে বানায়রাই বিনোদিনী, আমি হব কালাজ। বাহ বাহ। তোরে বানায়ারাই বিনোদিনী, আমি হব কালাচাঁদ। ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, হায়রে
বাড়ি কোথায় মা তোমার? আমার বাসা চুয়াডাঙ্গা জেলা, আমি খুলনা বিভাগ থেকে এসেছি। খুলনা বিভাগ, আচ্ছা। কুষ্টিয়াতে হয়েছিল। আর তোমার উস্তাদকে বা গুরুকে? আমার উস্তাদ হচ্ছে রেবারানী সাহা, ইকবাল হোসেন, SM সেলিম। সবাইকে আমার প্রণাম জানিও, সালাম জানিও, ঠিক আছে? অসাধারণ গিয়েছো তুমি, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। নাম কি? অন্তর্জামী হালদার স্বপ্ন। কোথা থেকে আসছো? ম্যাম খুলনা থেকে। কি গান করবা আজকে? আমি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, এই গানটি করছি। সর্বোচ্চ চেষ্টা করো সবটুকু দেওয়ার জন্য। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। যৌবনে যারে আমি করেছিলাম সাথী, দুইজনে গড়েছিলাম কত মধুর স্মৃতি, কত রাত সে আর আমি একসাথে কাটিয়েছি, কত রাত সে আর আমি, কত রাত সে আর আমি একসাথে কাটিয়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, 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 একা হয়ে গেছি। তুমি গেয়েছো ভালো, এটা বলতে দ্বিধা নেই। আমি একটু গুরুজির কাছ থেকে শুনতে চাই। তোমার গায়কের মধ্যে কোনো সন্দেহ নেই, একটু মৌলিকত্ব আছে, কিন্তু একটু এই যে ইম্যাচিউর্ড মনে হচ্ছে ভয়েসটা। আমার মনে হচ্ছে যে তোমার ভয়েস, তোমার বয়স কত? স্যার 18। 18? ওর আমি বললাম না যে ওর ভয়েসই এরকম, সুতরাং এর ভয়েস যতই নাড়াচাড়া করি ম্যাচিউর্ড ভয়েসের মতো আমি পাবো না। এটাই মেনে নিতে হবে আপনাকে, যদি নেন এর উপরে বিচার করতে হবে আপনাকে। হ্যাঁ, এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার বলো? রুমানি আফরো শ্রাবন্তী। গুড। কোথেকে এসছো? রংপুর বিভাগের কুড়িগ্রাম উপজেলা থেকে। ওরে বাপরে, অনেক দূরে তো। হ্যাঁ। কি পড়ো তুমি? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমি। ও, তুমি তো অনেক ছোট। হ্যাঁ। আবার চলো, কি শোনাবে? আমি হচ্ছে শ্রদ্ধেয় রশিদ সরকারের বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে। চলো শুনি। বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে, ওরে বন্ধু আমার বুকে রয়ু পরে আমি আপন কইয়া সব দিয়েছি তোমারে, আমার বন্ধু রে আপন কইয়া
কইয়া সব দিছি তোমারে। প্রীতি যদি না করিতাম রে ওরে আমি না হইতাম আর দোষী এখন কেন সকল সময় চোখের জলে ভাসি প্রীতি যদি না করিতাম রে ওরে আমি না হইতাম আর দোষী এখন কেন সকল সময় চোখের জলে ভাসি আমি হাসিতে কি নার হারাইলাম রে ওরে বন্ধু অকুল সায়রে আমি আপন ভাইবা সব দিছি তোমারে আমার বন্ধু রে আপন কইয়া সব দিছি তোমারে আমার বন্ধু রে আপন কইয়া সব দিছি তোমারে। তুমি একবারে ভুল করনি, তার কারণ সুর তোমাকে এত উচ্চে পৌঁছে দিয়েছে। কত বছর বয়স থেকে গান শিখছো? আমি ক্লাস 4 থেকে গান শিখি। তুমি অন্য কোনো একটা গান শোনাতে পারবা, মানে একটু ফোকের বাইরে? হ্যাঁ পারবো। একটুখানি 2 লাইন শোনাও তো। দিনহীন মুর্শিদে কয় মাটির বাসন ভাঙ্গা গেলে মনরে আর কি জোরালো। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর গেয়েছো, সারা জীবন তোমার জন্য দোয়া থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব। জি স্যার। সময় পান কখন আপনি গান করার জন্য? স্যার সঙ্গীত প্রেমীদের একটাই পরিচয়, সঙ্গীত প্রেমী। প্রফেশন যার যার আলাদা। মিউজিক মেধা শক্তি বৃদ্ধি করে। জি স্যার, মিউজিক থেরাপি। মিউজিক একটা থেরাপি। তো শুরু করে আজকে কোন গান শুনবো? একটি মরমী গান, দুয়ারে এসেছে পালকি। গানটি গাওয়ার চেষ্টা করছি, আমরা শুনি গান ইনশাআল্লাহ স্যার। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুই কাঁধে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমারি একলা থুইয়া পালাইছে তাহারা। দুই কাঁধে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমারি একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। ধন্যবাদ। ডাক্তার সাহেব আপনি পাশ করেছেন কবে? 2021-এ আমি পাশ করেছি এবং 22-তে আমি ইন্টার্নশিপ কমপ্লিট করেছি। বর্তমানে লেকচার হিসেবে আছি একটা মেডিকেল কলেজে। তো এই প্রফেশনের বাইরে কিভাবে গান চর্চা করেন? ম্যাম গান আমি ছোটোবেলা থেকেই করি, আব্বুর কাছ থেকেই শেখা হাতে খড়ি। তারপর শ্রদ্ধেয় উস্তাদ মাহতাবুদ্দিন স্যারের কাছে শিখেছি। এভাবে একটু একটু করে
চর্চার জায়গা তো আছেই, আমি চেষ্টা করেছি ধরে রাখতে থ্যাংক গানটাকে। ইউ সো মাচ। তোমার বাবাকে আমাদের পক্ষ থেকে একটা সালাম জানাইও। জি ম্যাম, ভালো গেয়েছো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোথা থেকে এসেছো? গাজীপুর থেকে এসেছি। আচ্ছা, ঢাকার প্রতিনিধি। জি জি, ঠিক আছে, করো, সুন্দর করে করো। ধন্যবাদ। আমি কেমন করে থাকি সইরে এই কৃষ্ণ শূন্য ব্রজ পুরে আমি বনপুরা হরিণীর মতো আমার মন পোড়ায় আগুনে পুরে রে, মন পোড়ায় আগুনে পুরে কৃষ্ণ শূন্য ব্রজ পুরে কেমন করে থাকি সইরে কৃষ্ণ শূন্য ব্রজ পুরে। যে দেশে কুল মানের দ্বন্দ্ব সে দেশে মোর কি সম্বন্ধ, যেখানে মোর প্রাণ গোবিন্দ বাস করে আনন্দপুরে। যে দেশে কুল মানের দ্বন্দ্ব সে দেশে মোর কি সম্বন্ধ, যেখানে মোর প্রাণ গোবিন্দ বাস করে আনন্দপুরে। আমি সে দেশেতে যাব সইরে ওরে, হোক না সে দেশ যতই দূরে রে, হোক না সে দেশ যতই। কি করে এমন করে গান গাও? যে ছোটবেলায় আমার দাদা পীর, যিনি যার হাতে আমি বায়াত হয়েছি, তো আমি যখন গান শুরু করেছি তো একদিন ওনাকে গান শুনিয়েছিলাম। তো শোনানোর পর উনি কান্না করে আমাকে কোলে তুলে নিয়ে উনি হারমোনিয়ামটা আমার হাতে তুলে দিয়ে বলেছিল যে দাদা তুমি গান গেও। সেখান থেকে আমার গানের ধারা দুটো দেখো, তুমি অনেক জানার পরে তুমি বুঝতে পেরেছো যে তুমি কিছু জানো না, এটাই সবচেয়ে বড় জানা। অনেক ভালো, খুব ভালো, খুব ভালো। কি নাম বলো? কৃপা দাস। কৃপা দাস। নাম কে রাখলো তোমার এটা? আমার বাবা। তোমার নামের অর্থ? দয়ালু। একটু আমাদেরকে দয়া করো তাহলে, সুন্দর গান শোনো। ওকে। সাগর কুলের মাঝি কো
পুরনো দিনের কথা মনে হচ্ছে। জানো, সারা বিশ্বে এই লোক ঐতিহ্য আমাদের চেয়ে বড় আর কেউ নেই, আমরা অহংকার। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার। আমি একটু বলতে চাই, তুমি ম্যাজিক বাউলিয়ানাতে থাকো বা না থাকো, যে তুমি যে স্থির ধীর বা তোমার গানগর যে এক্সপ্রেশনটা, এটাকে ধরে রাখো সব সময়, ঠিক আছে? ভালো থাকো। নমস্কার। দুর্জয়? হ্যাঁ স্যার। কোন জায়গায় তোমাদের গ্রামের বাড়ি? আমার মূল বাড়ি হচ্ছে মাগুরা জেলাতে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সূত্রে রাজশাহী অডিশন দিয়েছি। এই জন্য তোমাকে চেনা চেনা মনে হচ্ছে আমার, তোমাকে দেখেছি মনে হচ্ছে। আচ্ছা। সরল মতি ঊর্ধ্ব গতি, সরল মতি ঊর্ধ্ব গতি, বরণ হয় তার কাঞ্চা সোনা, ভঙ্গিতে যাইছে না প্রেমিকের, ভঙ্গিতে যাইছে না, ভঙ্গিতে যাইছে না প্রেমিকের, ভঙ্গিতে যাইছে না। তাহার ঘুমের ঘরে নয়নে রূপ নেহার করে, প্রেম পুরীতে ধরা পড়ে আত্ম সুখ বোঝে না। মন তাহার ঘুমের ঘরে নয়নে রূপ নেহার করে, প্রেম পুরীতে ধরা পড়ে আত্ম সুখ বোঝে না। সরল হয়ে সহজ মন্ত্র শিখিল যে জনা, ওরে শিখিল যে জনা, ও যার কাম সাগরে চর পড়েছে, কাম সাগরে চর পড়েছে, প্রেম সাগরে জলাটে না, ভঙ্গিতে যাইছে না প্রেমিকের, ভঙ্গিতে যাইছে না, ভঙ্গিতে যাইছে না প্রেমিকের, ভঙ্গিতে যাইছে না। তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? এটা একটু আমি সঙ্গীত বিভাগে আছি। ও ভাই, সঙ্গীত বিভাগে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কোন ইয়ারে আছো? আমি 4th ইয়ার চলছে আমার। 4th ইয়ার। কি করার ইচ্ছা আছে ভবিষ্যতে? ম্যাম আসলে সঙ্গীতের পাশাপাশি তো আসলে নির্দিষ্ট একটা যদি জব না থাকে আমাদের আসলে চলাটা কঠিন। সেটাই আমি জিজ্ঞেস করছি। তো আমার ব্যক্তিগত ইচ্ছা যে আসলে সঙ্গীত রিলেটেড জবই করব। এইটাই আমি জিজ্ঞেস করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো গেয়েছো। ভালো থেকো সবসময়, ঠিক আছে? দর্শক, আজকের মতো শেষ হচ্ছে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর মেগা সিলেকশন রাউন্ডের প্রথম পর্বের পারফরমেন্স। কি সুন্দর পরিবেশনা! লোকগানের এই প্রাণবন্ত উপস্থাপনা সত্যিই মুগ্ধ করেছে আমাদের সবাইকে। প্রথম পর্বে আমাদের 25 জন প্রতিযোগী সঙ্গীত পরিবেশন করেছে। বাকি 15 জন প্রতিযোগীকে নিয়ে আমরা আগামীকাল ফিরব এই মঞ্চে। এই 40 জনের পারফরমেন্স শেষ হবার পর আমরা জানতে পারবো কারা সেই 18 জন পারফর্মার যারা আমাদের সঙ্গে যাচ্ছেন মূল পর্বে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আয়েশা খান আজ বিদায় নিচ্ছি এই মঞ্চ থেকে। শুভরাত্রি সবাইকে।